বদনাম নেবে বার কাউন্সিল আর কাজ করবেন ওনরা, এটা থাকা উচিত নয়। জুনিয়ররাও সিনিয়রদেরকে সম্মান করে না। আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, মাহবুবউদ্দিন খোকন বলেছে এনরোলমেন্টের একটা ক্ষমতা, বার কাউন্সিল আমরা নির্বাচিত হই, কিন্তু এনরোলমেন্ট হয়েছে ওই ল মিনিস্ট্রিতে। আর ল মিনিস্ট্রিতে থাকলেও একটা ব্যাপার ছিল, ওখানে একজন ব্যক্তির হাতে, তিনি দিনের রাত করে, রাতের দিন করে, আর বদনাম হয় বার কাউন্সিলের। তিনি যারে ইচ্ছা একটা রেজাল্ট ঠিক করে দেন, আমাদেরকে বলেন সই করতে, আমরা সই করে দিই। এই সিস্টেমটা থাকা উচিত না। এই তো জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়ে আবার কারেক্ট করে দিয়েছে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের একজন ব্যক্তি, এইবারে যখন এই পরীক্ষা নিতে গেলাম, কি জানি ওই এমসিকিউ পরীক্ষা, সারা রাত বসে দেখলাম ওনাদের কোনো স্কিল লোক নাই। আমাদের বার কাউন্সিলের স্টাফ নিয়ে ভোর রাত্র 3টা 4টা 5টা 6টা 7টা পর্যন্ত কাজ করলাম। তো ওনাদেরকে দিয়ে লাভটা কি, যারা স্কিল না? তারপরে বললেন যে আপনার এই যে আপনি এতগুলো লোকের পরীক্ষা নিলাম, আপনারা RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কোনো কিছু আছে? বললাম তাহলে আপনারা কি করেন, আপনারা খালি ওই টাইপ করে দেবেন আর আমরা এটা সই করে দেব? এতে অনেক বদনাম হয়। বদনাম নেবে বার কাউন্সিল আর কাজ করবেন ওনরা, এটা থাকা উচিত নয়। আপনারা পরীক্ষা নেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে পরীক্ষা, যারা বিচারপতি আছেন এখানে, আপনারা প্রায় 4-5 ঘন্টা বসে বসে পরীক্ষা নেন, আপনাদেরকে সামান্য একটা রেমুনারেশন দিই। অবশ্য আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে বিচারপতিদের এই সামান্য রেমুনারেশন হবে না, তাদের রেমুনারেশন বাড়াতে হবে। তো বাড়াতে হলেই তো আবার এই চাপটা পড়বে সাধারণ আইনজীবীদের উপরে, সেটাও আমাদেরকে চিন্তায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। আর জুনিয়ররাও সিনিয়রদেরকে সম্মান করে না, রিসিপ্রোকাল হওয়া দরকার, কিন্তু সেটা আমরা দেখি না। না দেখার কারণ হচ্ছে ওই আমাদের একটা 4 তলা আছে না, ওই 4 তলা, এটা আপনারা মনে কিছু করবেন না, আমি 4 তলা বলছি এই কারণে যে সিনিয়রের চেম্বারে এত কিছু বইপত্র আছে, এখানে যাবে না, কোনো ডিকটেশন নেবে না, কোনো ভালো পিটিশন ফলো করবে না, যে সারা বিভাগে এই শুধু সুপ্রিম কোর্টে কয়জনের ট্রেনিং দিলেই হবে না। আমি মনে করি যে সারা বাংলাদেশে যাদেরকে আমরা আইনজীবী হিসেবে সনদ দেই, তাদেরকে একটা বেসিক ট্রেনিং দিতে হবে। তারা যেন সকলে এই পেশাটিকে টাকা ইনকামের সোর্স মনে না করেন, এই জিনিসটা আগে বুঝাতে হবে। এটাকে সম্মানের পেশা হিসাবে যারা গ্রহণ করবেন, তারাই কিন্তু সিনিয়র অ্যাডভোকেট হবেন, তারাই ভালো অ্যাডভোকেট হবেন বলে আমি মনে করি।